দিস ইজ নট জাস্ট আ টিজার, এই টিজারের মাধ্যম দিয়ে গল্পের যে ক্রাক্সটা সেটা আমাদের সামনে আনা হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্র কি বাণী। এখন আমি এসবিএফ এর আপকামিং ফিল্ম অথইয়ের টিজার রিয়াকশন করতে চলে এসেছি, যেটা কিছুক্ষণ আগে বেরিয়ে গেছে এসবিএফ এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে অর্ণব মুখোপাধ্যায় এবং সেই কিন্তু এই ফিল্মটার অ্যাডাপ্টেশনও করেছে, বিকজ দিস ফিল্ম ইজ বেসড আপন উইলিয়াম শেক্সপিয়ার্স ফেমাস প্লে অথেলো। এখানে লিড কাস্টে অর্ণব মুখোপাধ্যায় নিজেও আছে, এছাড়াও আছে অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার, দিতিপ্রিয়া রয়, অর্পণ ঘোষাল। দিতিপ্রিয়া রয় এবং অর্পণ ঘোষাল কিন্তু টিজারে দেখানো হয়নি, তবে তোমরা যখন ডেসক্রিপশনে যাবে টিজারের, সেখানে তাদের নাম তোমরা দেখতে পারবে। তো কেমন লাগলো টিজারটা এবং গল্পটাকে কতটা জাস্টিফাই করতে পেরেছে কন্টেম্পোরারি ওয়েতে, এই সব কিছু তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। টিজারটা বানিয়েছে 1.5 মিনিটের কাছাকাছি এবং অর্ণব মুখোপাধ্যায় তার অ্যানাউন্সমেন্ট ভিডিওতে এটাও বলেছে যে এই গল্পটা অথই এটা কিন্তু বহুবার মঞ্চে কিন্তু উপস্থাপনা হয়েছে, মানে স্টেজে কিন্তু এটা বহুবার দেখানো হয়েছে এবং সেখানে কিন্তু অর্ণব মুখোপাধ্যায় নিজে এটাকে পরিচালনা করেছে এবং বহু থিয়েটার আর্টিস্ট কিন্তু এই কাজের সাথে যুক্ত আছে। তো সে এবার এটাকে বড় পর্দায় নিয়ে আসছে উইথ জিও স্টুডিওস অ্যান্ড এসবিএফ কোলাবোরেশন। তো যেইভাবে এটাকে তুলে ধরা হয়েছে তার জন্য অর্ণব মুখোপাধ্যায়কে তো অবশ্যই একটা কুডস, তার সাথে অনির্বাণ ভট্টাচার্যকেও দিতে হয়, বিকজ সে কিন্তু এই কাজটার ক্রিয়েটিভ ডিরেক্টর। এবং যে ফ্রেমসগুলো টিজারের মধ্যে ধরা হয়েছে সেইটুকুনি দিয়ে বোঝা যাচ্ছে যে মন্দারে যে কাজটা আমরা দেখতে পেয়েছিলাম অনির্বাণ ভট্টাচার্যের কাছ থেকে, সেরকম একটা সিগনিফিকেন্স আমরা এই কাজটাতেও দেখতে পারবো। না, উইলিয়াম শেক্সপিয়ারের অথেলো নিয়ে কিন্তু প্রচুর কাজ হয়েছে, তার মধ্যে ফেমাস বলিউড একটা কাজ আমি নাম বলছি, ওমকারা, সেটা কিন্তু প্রত্যেকেই তোমরা জানো। তো সেই কাজটাও কিন্তু বেশ একটা নোটওয়ার্দি কাজ এবং সেখানে অজয় দেবগন, করিনা কাপুর খান থাকা সত্ত্বেও সাইফ আলি খানের পারফরমেন্সটা কিন্তু প্রত্যেকেই পছন্দ করেছিল অ্যাজ দি ক্যারেক্টার ইয়াগো। এখানে কিন্তু ইয়াগোর ক্যারেক্টারটা আবার প্লে করছে অনির্বাণ ভট্টাচার্য এবং এই টিজারের মধ্যে অনির্বাণ ভট্টাচার্য কিন্তু জাস্ট 4 চাঁদ লাগিয়ে দিয়েছে। প্রথমত টিজারটা আউটস্ট্যান্ডিং ভাবে কাটা হয়েছে এবং স্প্লেন্ডিড ওয়েতে এক্সিকিউট করা হয়েছে এবং এখানে অনির্বাণ ভট্টাচার্য যেভাবে কথাবার্তা বলে সেই কথাবার্তার মাধ্যম দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে এই গল্পের মধ্যে বিদ্বেষ, ঘেন্না, জেলেসি, এই প্রত্যেকটা জিনিসকে কিন্তু হাইলাইট করা হবে এবং এই যে অবিশ্বাসের একটা খেলা, মানুষ মাত্রই অবিশ্বাস, মানুষ মানুষকে বিশ্বাস করতে পারে না এবং তারা সবসময় ঘেন্না করে এবং ট্রোলের শিকার হয়। এই জিনিসটাকে যেরকম একটা কন্ট্রাস্ট করা অথই চরিত্রের সাথে, মানে অথেলোর চরিত্রটা যেটা অর্ণব মুখোপাধ্যায় প্লে করছে, সেটা কিন্তু খুব সুন্দরভাবে টিজারের মধ্যে বুঝিয়েছে। এছাড়াও যখন টিজারটা শুরু হয়, যে গানটা গাওয়া হয় যেটা একটা ফোক সং টাইপের ছিল, সেখানে খাঁচা এবং পাখি এই দুটোকে যেভাবে গানের মধ্যে প্লেস করা হয় তোমরা শুনলেও বুঝতে পারবে যে এখানে দুটো ব্যক্তির কথা বলা হচ্ছে, যে খাঁচার মধ্যে বন্দি আছে এবং এমন কেউ যে বেরোতে চাইছে। তো পাখির সাথে সেটাকে তুলনা করা হচ্ছে এবং লাস্ট শটটা যখন অথই নামটা লেখা হয় যে সামওয়ান প্লিজ হেল্প, ওটা যেই রকম ওয়েতে দেখানো হয়েছে এবং অনির্বাণ ভট্টাচার্য যে এন্যাক্টটা করেছে, লাস্টে হেল্প বলে হাউলটা করেছে যে কুকুরের আওয়াজ সাথে, সেটা জাস্ট দুর্দান্ত। তো ডেসডিমোনা চরিত্রে আমরা সোহিনী সরকারকে দেখতে পাচ্ছি অ্যাজ দিয়ামোনা এখানে। তো আমরা সকলেই জানি যে গল্পটা কিন্তু এই একটা জেলাসির উপর বেস করে এবং এই যে অবিশ্বাসটা, সেই অবিশ্বাসের রেশটা কিন্তু অথেলোর মনে ঢোকায় কিন্তু ইয়াগো, যেটা এখানে অনির্বাণ ভট্টাচার্য প্লেস করবে অথইয়ের মনে। এই জন্য তোমরা পোস্টারটাও দেখবে সেইভাবে ডিজাইন করা হয়েছে যে দুটো মানুষের মাঝে একটা নীল রঙের আবির্ভাব দিয়ে অনির্বাণ ভট্টাচার্য চরিত্রকে দেখানো হয়েছে। নীল রং কিন্তু অনেক সময় বিষের ক্ষেত্রেও বোঝানো হয়, তো এই দুজনের লাইফে বিষ ঢোকানো হচ্ছে অনির্বাণ ভট্টাচার্যের চরিত্রকে দিয়ে। তো এই ব্যাপারটা কিন্তু ওভারঅল ভীষণ সুন্দরভাবে এই টিজারের মধ্যেও আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। আরো ডিটেলসে বোঝা যাবে যখন ট্রেলারটা আসবে, তবে যেইভাবে টিজারটাকে প্রজেক্ট করেছে আই এম প্রিটি মাচ এক্সাইটেড ফর দ্য ফিল্ম। যখন অ্যানাউন্সমেন্ট হয়েছিল আমি তখনও তোমার সাথে শেয়ার করেছিলাম এটা একটা অ্যাম্বিশিয়াস প্রজেক্ট, যেটা নিয়ে কিন্তু প্রত্যেকেই ওয়েট করে আছে। তো এটা থিয়েট্রিক্যাল রিলিজ পাচ্ছে 14th জুন 2024। তো তোমরা যারা যারা টিজারটা দেখেছো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর আমার টিজার রিয়াকশন বা যেই সব জিনিসপত্র আমি বলি সেটার সাথে তোমরা যদি একমত হয়, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো supro09bit2। I repeat, supro09bit2. Till then, stay tuned.